হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আপনারা যারা আসন্ন এটিইউ এক্সামে অংশগ্রহণ করবেন তাদের প্রস্তুতি আরও কয়েক গুণ এগিয়ে নিতে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে এক্সাম প্রিপারেশনের জন্য কিছু ক্লাস আপলোড করা হচ্ছে। সেসব ক্লাস দেখলে আশা করি গণিতে ভালো করতে পারবেন। আর আজকের এই ক্লাসটি সপ্তম ক্লাস এবং আজকের ক্লাসেও আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আর প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব এটিইও 2015 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে যে একটি সেট রয়েছে, এ সেটের উপাদান এ বি সি। হ্যাঁ, এই এ সেটের উপসেট কয়টি? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। যখন কোনো সেটের উপসেট নির্ণয় করতে বলবে সেই সূত্রটি হলো 2n। এই যে কোনো সেটের উপসেট নির্ণয়ের সূত্রটি হলো 2n, যেখানে n হচ্ছে ওই যে সেটের উপাদানের সংখ্যা। এখানে উপাদান কয়টি রয়েছে? এ বি সি 3টি, তাই না? তাহলে n এর মান হবে 3। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই 2 তার মানে কি 2 মানে কি 3টা 2 এর গুণফল, তাই না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 মানে 8। উত্তর হচ্ছে গো। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এখানে কি বলছে যে স্কোয়ার রুট অফ 0.04 এর মান কত? এখানে একটি ভগ্নাংশ রয়েছে, এটির বর্গমূল নির্ণয় করতে বলছে। এখানে 4টি অপশন রয়েছে। এই কোশ্চেনটিও এটিইও 2015 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। যখন কোনো ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে বলবে এই ধরনের গাণিতিক সমস্যার ক্ষেত্রে বিভিন্নভাবে এর বর্গমূল নির্ণয় করা যায়, কিন্তু এটার ক্ষেত্রে আমি এইভাবে বলি যে আপনারা প্রথমে দশমিকটি উঠিয়ে দিবেন। দশমিকটি উঠিয়ে দিলে আমরা কি পাবো? এর নিচে কি আসবে? এই দশমিকের জন্য 1, আর দশমিকের পর যেহেতু 2টা ডিজিট তাহলে 2টা 0। আবার বলি, দশমিক উঠিয়ে দিলে কি হবে? 1, আর দশমিকের পর যেহেতু 2টা ডিজিট সেহেতু কি করতে হবে? নিচে 2টি 0 নিতে হবে। তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি? সামনে 0 তো কোনো মূল্য নেই, তাহলে কি 4, এটা কিন্তু 4, ঠিক আছে? তাহলে আমি এটা বাংলায় লিখে দিই 1, 4/100। এখন এখানে দেখেন এই যে বর্গমূল স্কোয়ার রুটটা কি 2টার উপরে রয়েছে, তাই না? তার মানে কি 4-এর উপরেও রয়েছে, 100-এর উপরেও রয়েছে। আর 4কে আমরা কীভাবে লিখতে পারি? 2-এর উপর স্কোয়ার। 2-এর উপর স্কোয়ার মানে কি 4, তাই না? 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে কি 4। আর এই যে 100 রয়েছে না, 100কে আমরা এইভাবে লিখতে পারি যে 10-এর উপর স্কোয়ার মানে কি 100, তাই না? এইভাবে লিখতেছি, ঠিক আছে? এই 10কে আমরা 10-এর উপর স্কোয়ার লিখতে পারি। স্কোয়ার রুট কেটে যায়, তার মানে কি 2/10। এখন আমরা ভাগ করে নিই। ভাগ করলে কী হয়? পয়েন্ট। এই পয়েন্টের জন্য কী হবে? এখানে 0, এই যে 10 দুগুণে 20। তাহলে এই যে আমরা যে নির্ণয় করতেছি 0.04 এর যে বর্গমূল নির্ণয় করতেছে, এটা সমান আমরা কত পেলাম? এটা সমান পেলাম কি 0.2। উত্তর হচ্ছে কোনটি? ক। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখি। এই যে গাণিতিক সমস্যাটি এটিইও 2015 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলছে? এখানে 3টি ভগ্নাংশ দেওয়া রয়েছে, এই ভগ্নাংশগুলোর লসাগু কত এটা নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, তাই না? এই ভগ্নাংশের যখন আমরা লসাগু নির্ণয় করব, এটার সূত্র রয়েছে। সেই সূত্রটি হলো যে প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সমান লবগুলোর লসাগু ডিভাইডেড হরগুলোর গসাগু। দেখেন, মনে রাখবেন, যদি কোনো কিছু ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলে তাহলে এটা করতে হবে, লবগুলোর লসাগু করতে হবে
হরগুলোর গসগু করতে হবে। ঠিক একইভাবে যদি গসগু নির্ণয় করতে বলতো, তাহলে যেটা করতে হবে, এই যে লবগুলোর গসগু, হ্যাঁ এই যে গসগু লবগুলোর গসগু আর কি হবে, হরগুলোর লসগু। ঠিক বিপরীতটা, যদি কতগুলো ভগ্নাংশের লসগু নির্ণয় করতে বলে, তাহলে যেটা কাজ করতে হবে, এই লবের জায়গায় লবগুলোর লসগু নির্ণয় করতে হবে, আর যে হরের জায়গায় তার এই লসগুর অপোজিটটা হরগুলোর গসগু নির্ণয় করতে হবে। আর যখন গসগু নির্ণয় করতে বলবে, তখন লবগুলো গসগু, হরগুলোর লসগু। তার মানে গসগু লসগু হলে নিচে কী হবে, গসগু, আর উপরে যদি গসগু হয় নিচে হবে লসগু। তাহলে আমাদের এখানে কি করতে বলছে, লসগু নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কাজ করি, এই যে লবগুলোর কি করব, লসগু নির্ণয় করব, তাই না? তো এখানে লব কী রয়েছে, 3, 1, 2। এই 3, 1, 2 এর যদি আমরা লসগু নির্ণয় করি, তাহলে কি হবে, 3, 1, 2 এর লসগু কি হবে, 3 গুণন 1 গুণন 2, অর্থাৎ 3 দুগুণে 6, তাই না? 3 দুগুণে 6, লসগু মানে তো সবগুলোই, তাই না? 3 একে 3, 3 দুগুণে 6। আর এদের মধ্যে যেহেতু কমন কোনো ফ্যাক্টর নেই, তাহলে এই 3টি কী হবে, গুণ হবে। 3 একে 3, 3 দুগুণে 6। এখন গসগু নির্ণয় করবো কার, এই যে হরগুলোর। হর হচ্ছে কি 5, 4, 3। এই যে দেখেন এখানে এই যে 5, 4, 3, এগুলোর কি কোনো কমন ফ্যাক্টর রয়েছে? 3, 4, 5 কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে গসগু হবে কি, গসগু হবে 1। আর লসগুর ক্ষেত্রে কি হবে, সবগুলোরই কী করতে হবে, যদি কমন ফ্যাক্টর না থাকে, হ্যাঁ, তাহলে সবগুলোরই গুণ করতে হবে। আর গসগুর ক্ষেত্রে যদি কমন ফ্যাক্টর না থাকে, তাহলে কি হবে, গসগু হবে 1। ঠিক আছে? যেহেতু এখানে কমন ফ্যাক্টর নেই, মানে কি, 1 তো অবশ্যই কমন ফ্যাক্টর। কমন ফ্যাক্টর বলতে কি মানে হচ্ছে, 1 দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে, 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে এই 3টাকেই ভাগ করা যাবে না। আর গসগুর ক্ষেত্রে যেই সংখ্যাটা দিয়ে সবগুলোকেই ভাগ করা যাবে, সেটি হবে কি, ওই সংখ্যাগুলোর গসগু। যেহেতু 3, 4, 5 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেহেতু 1 হবে গসগু। আর লসগুর ক্ষেত্রে এই যে এখানে 1, 2, 3 এই সংখ্যা 3টির মধ্যে যদি কমন ফ্যাক্টর নাই, তাহলে কি করতে হবে, এই 3টি কী হবে, গুণ হবে। ঠিক আছে? তাহলে কি 6 হবে 1। তাহলে এখানে এই লবগুলোর লসগু হচ্ছে কি 6, আর হর এই যে হরগুলোর গসগু হচ্ছে কি 1। উত্তর হচ্ছে কত, 6। অ্যান্সার হচ্ছে গো। নেক্সট আরেকটি কোশ্চেন দেখি। এখানে বলছে কি, নিচের কোনটি মূলদ সংখ্যা, বলছে কি নিচের কোনটি মূলদ সংখ্যা। এখানে বলছে কি যে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা। তাহলে আমাদের কি করতে হবে, কোনটি অমূলদ সেটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে কোনটি মূলদ সংখ্যা সেটিও নির্ণয় করতে পারবো। অথবা সরাসরি যদি মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি, সেটাও আমরা নির্ণয় করতে পারি, তাই না? সেভাবেও তো প্রথমে এই যে সংখ্যাগুলোর মধ্যে আমরা প্রথমে কোনটি অমূলদ সেটি যদি আমরা নির্ণয় করি, তাহলে সহজে এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারবো। এখানে কেন অমূলদের কথা বলছি, এর কারণ হলো এই যে 2, 7, 5, এখানে যে আমরা দেখতে পাচ্ছি 2, 7, 5, এই 2, 7, 5 এগুলো কি, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তাই না? যে 2, 7, 5 এগুলো কি মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যা কাকে বলে আমরা কি জানি, যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন এই যে 2কে কি 1 এবং 2 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তার মানে কি ভাজক সংখ্যা 2টি, তাহলে এটি মৌলিক সংখ্যা। যেমন 7কেও ঠিক একইভাবে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাহলে কি 7এরও ভাজক সংখ্যা 2টি। আমরা 2 বলতে পারি যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। আবার বলতে পারি যে সকল সংখ্যার ভাজক সংখ্যা 2টি, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তাহলে এখানে 5 দেখেন, 5কেও 1 এবং 5 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এরও ভাজক সংখ্যা 2টি।
7 ভাজ্য সংখ্যা দুটি, 2 ভাজ্য সংখ্যা দুটি, তার মানে কি এগুলো মৌলিক সংখ্যা। হ্যাঁ, আমরা তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, মৌলিক সংখ্যা হচ্ছে 2, 7, 5। আর আমরা কি জানি যে মৌলিক সংখ্যার উপর যদি মৌলিক সংখ্যার যদি কি আমরা বর্গমূল নির্ণয় করি, অথবা মৌলিক সংখ্যার যদি আমরা এই যে মৌলিক সংখ্যা, হ্যাঁ মৌলিক সংখ্যার যদি বর্গমূল বা হচ্ছে কিউব রুট, ঠিক আছে, যদি নির্ণয় করি তাহলে সেগুলো অমূলদ সংখ্যা হবে। যদি মৌলিক সংখ্যার বর্গমূল বা কিউব রুট, হ্যাঁ বা ঘনমূল নির্ণয় করি তাহলে যে রেজাল্ট আসবে সেটা হবে অমূলদ। তাহলে দেখেন এই যে 2 এর বর্গমূল মানে কি, এটাও অমূলদ, এটাও কি অমূলদ। তাহলে এই যে স্কোয়ার রুট অফ 5 এটাও মূলদ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই তিনটে হচ্ছে কি ও মূলদ। তাহলে এখানে দেখেন এই 8 একমাত্র সংখ্যা এখানে রয়েছে যেটি মৌলিক সংখ্যা নয়। আমরা এটাকে কীভাবে লিখতে পারি, 2 এর উপর যদি 3 লিখি, আর এটা কি এই যে ঘন রুট, তাই না, 3, 2 এর উপর 3 মানে কি এই যে 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 মানে কি 3টা 2, আর 3টা 2 গুণ করলে কি হয় 8 হয়, তাই না, বাংলায় লিখি, ঠিক আছে, 8 হয়। তাহলে 8 = 2 টু দি পাওয়ার 3 আমরা লিখতে পারি। আর 3 আর এই যে ঘন রুট এটা কি কেটে যায়, তাহলে কি 2 কি একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। আশা করি বুঝতে পারছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।